السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله والحي القيوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আর একটু মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सजदाते पड़िया नबी কেঁদে কেঁদে যারে যার
মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জোরে 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 মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আপন আপন কর বান্দা কেউ তো তোমার আপন না যে জন হবে আপন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়ার আপন জনরা কেউ তো আপন হবে না আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسرت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে
এই জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন, হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি, পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যার উসিলায় আমরা দুনিয়া পেয়েছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সে নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কলিজা থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কারণ আমরা জান্নাতের বাগানের মেহমান। কথা বলেন, জোরে বলেন, আমাকে একটু সাপোর্ট দিতে হবে। বলেন আমরা কিসের মেহমান? জান্নাতের মেহমান। এটা জান্নাতের বাগান, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতের মেহমান। জোরে বলেন, জোরে বলেন। এখানে আসলে গুনাহ মাফ হয় কি হয় না? এখানে আসলে নিজের গুনাহ মাফ হয় না, মা বাবা 14 গোষ্ঠীর গুনাহ মাফ হয়। কথা বল, জোরে বলেন। তাহলে আমরা এখানে যারা আসি, আজকে এলাকায় অনেক মানুষ আছে, কেউ চা দোকানে বসে আছে, কেউ টিভির পর্দার সামনে বসে আছে, কেউ আবার ঘুমের ঘরে আবদ্ধ হয়ে গেছে, কেউ ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে সুন্দরভাবে রসালো গল্পে নিয়োজিত আছে। কিন্তু আল্লাহ গুটি কিছু মানুষকে জান্নাতের বাগানের মেহমান বানিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই জমিনের মধ্যে এখনো কিছু আল্লাহওয়ালা মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালারা মানুষ কাকে চায়? জবান খুলে বলেন কাকে? আমরা আল্লাহকে চাই। জোরে বলেন আমরা কাকে চাই? সবাই আল্লাহকে চাই। দুই হাত তুলে বলেন আমরা আল্লাহ চাই কি চাই না? নারে তাকবীর। এত আস্তে কইলে হইতো না, এটা শাহজালালের জমিন মিয়া। আমরা স্লোগানে বলি না শাহজালালের হাতিয়ার? কথা কম না, জোরে বলেন শাহজালালের হাতিয়ার। এবার দুই হাত তুলেন, দুই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। আমি সূরা নসর থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে মাত্র 3 খান। আমি 2 খান তেলাওয়াত করেছি, জানি না এই 2 খানের উপরে আলোচনা শেষ করতে পারবো কিনা। 3 নাম্বারটা ধরি নাই, চেষ্টা করবে 2 খানের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখতে। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, বিজয় যখন আসবে, বিজয় যখন আসবে আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা, আপনি মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তারা দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে বলেন কার? ইসলামের বিজয় যখন হয়ে যাবে, ইসলামের বিজয় যখন হয়ে যাবে ও নবী, তখন আপনি দেখতে পাবেন মানুষ দলের পর দল, একের পর এক, গোত্রের পর গোত্র এসে আপনার হাতে হাত রেখে, আপনার উম্মতের হাতে হাত রেখে, আপনার ওয়ারাসাতুল আম্বিয়াদের হাতে হাত রেখে, শাহজালালের হাতে হাত রেখে, শাহপরানের হাতে হাত রেখে, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে, জনপুরের পীর সাহেবদের হাতে হাত রেখে, সরসিনার পীর সাহেবদের হাতে হাত রেখে, বদরপুরের পীর সাহেবদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিজয় দিবেন কে? জবান খুলে বলেন বিজয় দেনেওয়ালা কে? আল্লাহ যাকে বিজয়ী করবেন পৃথিবীর কোন শক্তি তাকে পরাজয় করতে পারবে না। আপনি মানুষ দিগকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তারা আল্লাহর দ্বীনের মধ্যে
প্রবেশ করতেছে আফওয়াজা, দলে 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 দলে। সুবহানাল্লাহ। আমার এই নবীর আল্লাহ পাকের এই কথাটা আজও বাস্তবায়িত হচ্ছে। শাহজালাল দরকার আছে সিলেটের জমিনে আসার? কথা না, দরকার আছিল? আল্লাহ পাঠাইছেন। বলেন কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। যখন শাহজালাল চলে আসলো, সুরমা নদীর উপরে যখন জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেল, কুফারের বাচ্চারা দেখে সর্বনাশ, এই মুসলমান তো আসলেই বিশাল একটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তোমাদের কাছে এটা বেদাত হতে পারে, তোমাদের কাছে এটা অবিশ্বাস্যকর হতে পারে। তোমরা সহিহ হাদিসের বুলি আউড়াইয়া এই জমিন থেকে আউলিয়া কেরামদের কেরামতকে অস্বীকার করতে চাও। আমরা বলতে চাই, এই জমির সাক্ষী আল্লাহর ওলি শাহজালালের কেরামত সত্য কি সত্য না? আমরা যখন আউলিয়া কেরামদের কারামত নিয়ে যখন আলোচনা করি, তখন ওদের চোখ উল্টে যায়, তখন বেদাতের ফতুয়া দেয়। সুরমা নদীর জিজ্ঞাসা করো, ও সুরমা নদী, শাহজালাল সম্পর্কে তুমি কি জানো? বলে যে খবরদার, আল্লাহ বলেছেন এই শাহজালাল মানে আল্লাহর ওলি। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্না, আল্লাহ বলেছেন ওলিদের ব্যাপারে, ওলিরা আমি আল্লাহর কাছে যা চায় আমি আল্লাহ ওলিদেরকে তাই দিই। আরো জোরে এখন সুবহানাল্লাহ। সবকিছু দেখো, বুখারী শরীফের এই হাদিস দেখো না, আল্লাহর ওলির শানে আমার আল্লাহ ওলিদেরকে সার্টিফিকেট দিয়েছেন। বিচার মানি তালগাছ আমার, এটা হলো তাদের নীতি। কথা বলেন ঠিক কিনা? সুরমা নদী জবাব দিবে, জবাব দিবে। যেদিন শাহজালাল সহ 360 জন আমার উপরে পা কদম রেখেছে, সেদিন আল্লাহ আমাকে বলে দিয়েছে, খবরদার, শাহজালালের জায়নামাজের একটা সুতাও টাচ করতে পারবি না। শাহজালাল এখানে আসার পরে মানুষ দলে 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 মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কার? ওয়ারাআইতান নাস, ও নবী আপনি মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। এবার আমি আপনাদের খেদমতে প্রশ্ন রাখতে চাই, জবান খুলে বলেন, সিংহ শাবকের মতো গর্জন দিয়ে বলবেন, বিজয় দেনে ওয়ালা কে? আল্লাহ। ইসলামের পক্ষে আছেন কে? আল্লাহ। সুতরাং ইসলামকে কেউ পৃথিবীর জমিন থেকে ডিলিট করতে পারবে না। রাহমাতুল্লিল আলামিন ততদিন পর্যন্ত তাদের কাছে ভালো ছিলেন যতদিন পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দেন নাই। যেই মাত্র দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদাতি হয়ে গেছে। কথা বুঝাইতে পারিনি আমি? সেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ খারাপ হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর নবী যেদিন থেকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, সেদিন থেকে কুফফারের বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমার নবীর বিরোধিতা শুরু করে দিল। যখন দেখতে পেল মুসলমানের সংখ্যা দিন দিন যত যায় ততদিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার তারা ষড়যন্ত্র আঁটলো, এবার তারা ষড়যন্ত্র শুরু করে দিল। এই সূচনা লগ্নে যদি ইসলামটাকে দাবানো না যায়, সূচনা লগ্ন থেকে মুহাম্মদকে যদি চাপিয়ে রাখা না যায়, তাহলে একদিন এই আরবের জমিনের মধ্যে মুসলমান মুহাম্মদের হাতে কালিমার পতাকা উড়বে। কথা কোন ঠিক কিনা? الدين عند الله الإسلام। বলেন এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম, জগতের মধ্যে আমি আল্লাহর কাছে একটাই মাত্র মনোনীত ধর্ম, সেটার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আমি আল্লাহ সাপোর্ট করি না, ইসলাম ছাড়া কোনো ধর্ম আমি আল্লাহর কাছে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল্লিল আলামিন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। যখন দেখতে পেলেন একের পর এক কালিমা পড়ে মুসলমান হচ্ছে,
তখন তাদের মাথা গরম হয়ে গেল, তাদের মাথা গরম হয়ে গেল। এই মুহূর্তে ইসলামের টুটি চেপে ধরা দরকার, মুহাম্মাদের জবানটাকে স্টপ করে দেওয়া দরকার। তারা যখন ষড়যন্ত্র শুরু করে দিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ, তোমার দেওয়া এই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হচ্ছি। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে আছেন কে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি দোয়া করলাম দুইটা থেকে যেই কোনো একটারে তুমি কবুল করো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী কোন দুইটার কথা আপনি বলতেছেন? আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ, হয়তো আবু জাহেল রে ইসলামের জন্য কবুল করো, না হয় হযরতে ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী চাইছেন দোয়া কবুল করবেন কে? আমার নবী ছিলেন দাওয়াতুম মুস্তাজাবা। নবী যা চাইতেন আমার আল্লাহ তাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যা চাইতেন তাই দিতেন। নবী চাওয়ার আগেই আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী আবু জাহিল্লারে আমি ইসলামের জন্য কবুল করব না। তার কারণ হলো তার মাথার ভিতরে সব গোবর। গোবর বুঝেননি আপনারা? হ্যাঁ, এটার মাথার ভিতরে সব পচা বুদ্ধি, এটার মাথায় চুল নাই, এটা টাকলা মার্কা, এটার ইসলামের জন্য আমি কবুল করতাম না। আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী, ও নবী, আমি ওমরকে কবুল করলাম। হযরতে ওমর, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে আগমন করতেছেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতেছি ওমর তরবারি নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে আগমন করতেছে গো নবী। আমার মনে হচ্ছে, আমার ভয় হচ্ছে, ওমর মনে হয় আপনার উদ্দেশ্য করে রওনা দিয়েছে, আপনার কল্লা আজকে আলাদা করে ফেলবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ওমর কল্লা কাটার জন্য আসে না, ওমর নিজের কল্লা ইসলামের তরবারির নিচে দিতে আসতেছে। আল্লাহু আকবার বলেন। নবীর দোয়া কবুল করেছেন কে? আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি শুধু অনুমতি দেন, ওমর যদি উল্টা পাল্টা করে আমি আলী একাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। যত বড় বীর পালোয়ান হোক, যত বড় বীর পালোয়ান হোক, মুসলমানের সামনে এগুলো বিড়ালের মতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি যখন মুসলমানদের রাজপথে নেমে যায়, বাতিলের গোষ্ঠী লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ও নবী, আপনি শুধু অনুমতি দেন। নবী একটু মুস্কি হাসি দিলেন, রে আলী, মাথা গরম করো না, ওমর কল্লা দিতে আসতেছে, কল্লা নেওয়ার জন্য আসতেছে না। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম, আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাকে পাগল করে দিয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত আমাকে পাগল করে দিয়েছে গো নবী। আজকে তরবারি ইসলামের বিপক্ষে নয়, আজকে ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই ওমর নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? তাম পৃথিবীর, তাম মক্কা নগরীর সব মানুষ ওমরকে ভয় পাইতো। বাচ্চা যখন রাতের অন্ধকারে, রাতের বেলায় যখন মা মা করে কাঁদতো, ঘুমের ঘরে যখন কাঁদতো, ওই দুঃখিনী মা সন্তানকে, সন্তানের কান্না থামানোর জন্য ওমরের নামটা উচ্চারণ করত, ওমর আসতেছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের কণ্ঠ শোনার পরে, ওমরের নাম শোনার পরে বাচ্চাদের কান্না থেমে যেত।
আজও যখন আমাদের কাছে যখন কোন সন্তানকে নিয়ে আসে, হুজুর রাতের বেলা ছেলেটা ঘুমের মধ্যে লাফ দিয়া উঠে, একটু ট্রিটমেন্ট দেন, তখন আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই। ওযু অবস্থায় ওই বাচ্চার কপালে আর বুকের মধ্যে ওমরের নামটা লিখে দিও। সুবহানাল্লাহ। ওমরের নামের বরকতে শয়তান কাছেও আসে না। আল্লাহু আকবার বলবেন না? এটা পরীক্ষিত আমল। যারা স্বপ্নে খারাপ স্বপ্ন দেখেন, যারা ঘুমের মধ্যে, অনেকের বোবা শয়তান ধরে না চাপ দিয়ে, ওযু অবস্থায় শুয়ে ওমরের নামটা বুকের মধ্যে আর কপালের মধ্যে আরবিতে লিখে দিবেন, দেখবেন শয়তান কাছেও আসবে না। ওমরকে শয়তান এত ভয় পায়, জোরে গান সুবহানাল্লাহ। শয়তান যদি ভয় পায় তো মানুষ তো আরো বেশি ভয় পাওয়ার কথা। আমি কথা বুঝাইতে পারি নাই? শয়তান যদি ওমরে ভয় পায় তো মানুষ ভয় পাবে কম না বেশি? হযরত ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীকে ডাক দিয়া বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করতে পারি আমাকে বলে দাও, আমার এখন দায়িত্বটা কি? আমার নবী ডাক দিয়া বললেন, ওমর, এখন থেকে তোমার উপরে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। হক কথা বলবা, সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, অপরের উপরে জুলুম করবা না। ওমর ডাক দিয়া বললেন, নবী, এগুলো সব কিছু জানলাম, এগুলো সব কিছু মানলাম, আজকের এই দিনের জন্য আমাকে একটা উপদেশ আপনি দেন, আমি এটা কামা হক্কহু আমল করব। নবী ডাক দিয়া বলে, ওমর, তুমি যে কি বুঝাইতে চাচ্ছ আমি রাসূলুল্লাহ বুঝতেছি, কিন্তু এখনো এটার সময় হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলে যে কেন? বলে যে মুসলমানের সংখ্যা এখনো কম, আল্লাহ পাক এখনো নির্দেশ দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী, তাম মক্কা নগরী একদিকে, সমস্ত কাফিরের বাচ্চারা একদিকে, ওমর একদিকে, ওমরই জয়ী হবে, ওমরের পক্ষে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার বলেন। আপনি রাসূল যদি তার সাথে থাকেন, আমি আল্লাহ তার সাথে আছি, আমি অনুমতি দিয়ে দিলাম। এবার দিনের তাবলীগ গোপনে নয়, দিনের তাবলীগ হবে প্রকাশ্যে। কথা কোন ঠিক কিনা? ওমর লাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার দৌড়ে দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ কয় না? কাফির মুশরিকদের মাথা গরম হয়ে গেল। রে ওমরকে কিনে নিয়ে গেল। মোহাম্মদ ওমরকে কাবু করে ফেলেছে, জাদু করে ফেলেছে। ওমর ডাক দিয়া বলে, খবরদার, এখন আর মোহাম্মদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার কারণ মোহাম্মদের পক্ষে আমি ওমর রয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সবাইকে কালিমার দাওয়াত দিচ্ছেন ওপেন। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, কাফেরদের মাথা গরম না ঠান্ডা? কাফেরদের মাথা গরম হয়ে গেল আস্তে আস্তে করে। বাঘ যেখানে কাবু হয়ে গেছে, এখানে পাতিশিয়াল যেগুলো, এগুলো তো আরো আগে কাবু হয়ে যাবে। আল্লাহ চাচ্ছেন নবীর হাতে বিজয়ের মালা দিতে। আমার আল্লাহ চাচ্ছেন নবীর গলায় বিজয়ের মালা দিতে। আমার নবীর জীবদ্দশায় তাম পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ ইসলামটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু কাফেররা সেদিন থেকে ষড়যন্ত্র শুরু করে দিল না, ইসলামের প্রদীপটাকে নিভিয়ে দিতে হবে, এখন থেকে আর বাড়তে দেওয়া যাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভাষায় বলতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, নবী আপনি জেনে রাখেন, তারা চায় ইসলামের প্রদীপটাকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই এটাকে আরো জ্বালাইয়া দিতে। আমি আল্লাহ যদি জ্বালাইতে চাই, পৃথিবীর কোন কাফেরের বাচ্চা এটাকে নিভাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামের পক্ষে আছেন কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? এটাকে কেউ পৃথিবীর জমিন থেকে ডিলিট করতে পারবে?
বরং যে ডিলিট করতে চাইবে সে ডিলিট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে যে ডিলিট করতে চায় সে ডিলিট হয়ে যায়। এই শাস্তি কার পক্ষ থেকে? আমার আল্লাহ বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার বলেন। নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, দুনিয়া আখিরাতে লানত দেন কে? আপনারা মনে হয় দেখেন নাই যে ইসলামটাকে ডিলিট করতে চেয়েছে, বাংলাদেশ থেকে, বাংলাদেশের সংবিধান থেকে যে ইসলামটাকে ডিলিট করতে চেয়েছে, আমার আল্লাহ ওই সংবিধান এবং সংসদ থেকে তাকে ডিলিট করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা ধুলি কণার সাথে ইসলাম আছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইসলাম আছে, প্রত্যেকটা মানুষের ঘরে ইসলাম আছে, প্রত্যেকটা সমাজে ইসলাম আছে, বাংলাদেশের সংসদ ভবনে ইসলাম আছে, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। পৃথিবীর কেউ এটাকে ডিলিট করতে পারবে না। আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, বলেন ইসলামটা কার ধর্ম? আরো জোরে বলেন কার ধর্ম? আমার আল্লাহ বলেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আগে দুনিয়ার মধ্যে তারে আমি লানত দি, মধ্যে সে থাকতে দেই নাই। কথা বলেন, এখন ঘরেও থাকতে দেয় নাই। বলেন ইসলামের সাথে বিয়াদবি করলে আল্লাহ কাউকে ছেড়ে দেন না। জোরে বলেন, জোরে বলেন। তাসলিমা নাসরিন আমার দেশে বসে মুসলমানের সন্তান হয়ে এই শাহজালালের জমিনের মধ্যে বসে ইসলামের বিরোধিতা করেছে। আমার আল্লাহ এই শাহজালালের পবিত্র ভূমি থেকে তাসলিমাকে বাইর করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আগেও সে ঢুকতে পারবে? রে শাহজালালের রুহানি সন্তানেরা, নাস্তিকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন বিজয় দেনেওয়ালাকে? আমার আল্লাহ একটারে দিয়া শিক্ষা দিয়া দিলেন, যত মুরগি চোর, যত মুরগি চোর, যত শিয়ালের বাচ্চা আছো ঠিক হয়ে যাও, নয়তো আমি আল্লাহ এইভাবে ঘর থেকে বাহির করে দিব। কথা কোন ঠিক কিনা? ঠিক হয়ে যাও, এখনো সময় আছে। বলেন ইসলাম ধর্ম কার? একমাত্র মনোনীত ধর্ম। এটা ছাড়া আর কোন ধর্ম পৃথিবীতে থাকতে পারে? যেগুলো আছে এগুলো মানুষের মন গড়া। কথা বলেন ঠিক কিনা? যেগুলো আছে এগুলো মানব রচিত, আর ইসলামটা হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে। এটার মধ্যে আমার আল্লাহ শান্তির ফয়সালা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, যেদিন থেকে আমার নবী কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ওদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। তারা চাচ্ছে নবীর মাধ্যমে, নবীকে হত্যা করার মাধ্যমে ইসলামের প্রদীপটাকে নিভিয়ে দিতে। আমার আল্লাহ চাচ্ছেন এটাকে আরো জ্বালাইয়া দিতে। আমি জানতে চাই, আমি জানতে চাই আমার আল্লাহ জয়ী হবেন না বিজয়ী হবেন? জোরে বলেন আল্লাহর শক্তি কম না বেশি? আবু তালিব রে বলতেছে, আবু তালিব, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদাকে বললেন, হস্তি বাহিনীর প্রধান আব্রাহার বাদশা বলতেছে, তুমি আসছো, তোমার উট, কিছু উট নিয়ে গেছে আমার সেনাবাহিনীরা, তুমি উট চাইতে আসলা, তুমি কি জানো না যে আমরা একটু পরে বাইতুল্লাহর মধ্যে হামলা করব? সবই তো জানি, তো তাইলে তুমি বাইতুল্লাহর জন্য একটু রিকোয়েস্ট আমাকে করতে পারলা না? এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, ও হস্তি বাহিনীর প্রধান, শুনে নাও, এই উটের মালিক আমি উটের মালিক, এই জন্য তোমার কাছে উটগুলো ফেরত চাইতে এসেছি। ওই ঘরের মালিক তো আমি নই, ঘরের মালিক কে? যার ঘর তিনি ব্যবস্থা নিবেন, তো আমার মাথা গরম করার কোন দরকার আছে? সুবহানাল্লাহ কইবেন না? এবার আমি জানতে চাই, ওই হস্তি বাহিনীরে আমার আল্লাহ সাইজ করছিনি? কথা কন না কা? সাইজ করে দিচ্ছেন তয়রান আবাবিল,
ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। একটা করে পাথর চঞ্চুর মধ্যে এনে শুধু ফেলায় দিছে। মাথা দিয়া ঢুকছে, পায়খানার রাস্তা দিয়া নাড়ি বুড়ি নিয়া বাইর হইছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ চায় ইসলামটাকে বিজয়ী করতে, আর তারা চায় ইসলামটাকে নিভিয়ে দিতে। প্রথম ষড়যন্ত্র করেছিল এরা পৃথিবীর মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বাইতুল্লাহর চত্বরের মধ্যে সিজদায় পড়ে আছেন। ফাকুদ জাআ উকবা ইবনে আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত আসলো বিসালা জাদুরিন উচে পচা নাড়ি বুড়ি নিয়ে। ফাকুযিফা আলা যহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিঠ মোবারকের উপরে উটের পচা নাড়ি বুড়িগুলো নিক্ষেপ করলো। ফাতেমা ফাতেমা ফাতেমা, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে যখন এই সংবাদ চলে গেল, রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে উটের পচা নাড়ি বুড়ি পড়েছে। আমার নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। তারা চেয়েছিল মুহাম্মদকে সেই দিন শেষ করে দিতে। মুহাম্মদ যদি শেষ হয়ে যায়, ইসলামের প্রদীপটা নিভে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা জানে না, তারা মানে না ইসলাম হলো ধর্ম কার? আমার আল্লাহর ধর্ম, আমার আল্লাহর ধর্ম। এটাকে এত সহজে নিবানো যাবে না। এটাকে নিবাইতে গেলে আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বলেন, বিজয়ের মালিক। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আসলেন, নবীজির পিঠ মোবারক থেকে এগুলো শোনাইলেন, নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে চোখের পানি জোর করে ছেড়ে দিলেন। আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি কেন আল্লাহর দরবারে তাদের জন্য বদদুয়া করেন না? আমার নবী জবাবটা কি দিলেন শুনেন। ডাক দিয়া বললেন, মা, এরা আমার মর্যাদা জানে না, এরা আমার বিষয়ে জানে না। এদের জন্য যদি বদদুয়া করি, আল্লাহ তামাম পৃথিবীর একটা কাফেরের বাচ্চাকেও রাখবে না। আমার আল্লাহ যদি তাদের সবাইকে ধ্বংস করে দেয়, আগামী কালকে কারা কালিমা পড়ে মুসলমান হবে? সুবহানাল্লাহ। উল্টা তাদের জন্য আমার নবী দোয়া করেছেন। আল্লাহু আকবার বলেন। সব নবীদেরকে আল্লাহ একটা টক টাইম দিয়েছিলেন, যা চাইবা তাই পাইবা। হযরতে মূসা কালিমুল্লাহ ওই টক টাইমের মধ্যে বলছেন, আল্লাহ আমার কওমকে ধ্বংস করে দেন। এই ফেরাউনের বাচ্চার জ্বালায় আর ইবাদত করতে পারি না, তারা এত এত কষ্ট দিচ্ছে। ও আল্লাহ, ফেরাউনের গোষ্ঠী সহ আপনি শেষ করে দেন। মূসা কালিমুল্লাহ তার কওমের জন্য বদদুয়া করেছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী তার কওমের জন্য বদদুয়া করেন নাই, বরং হাত তুলে দোয়া করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসার গে, মুসা কথা ঠিক আছে? কিন্তু হ্যাঁ, সব ঠিক আছে, সব বিরোধ শেষ করে দেন। আমার আল্লাহ কয়, ঠিক আছে, তাইলে ওই যে সাগরের দিকে দৌড়াও, যাও, ওই দিকে চলে যাও। ফেরাউনরা আমি সাইজ করতেছি। বিজয়ের মালিক কে? নবীরা বদদুয়া করেছেন তাদের কওমের বিরুদ্ধে, আমার নবী বদদুয়া করেন নাই। হযরতে মূসা কালিমুল্লাহ সাগরের দিকে হাঁটতেছেন। সামনে সাগর পড়ে গেল, পিছনে ফেরাউন দৌড়াইয়া আসতেছে। ফেরাউন কই, এই তো সাইজ মতো মারা যাবে। কথা বলেন। সামনে পানি, এর নদী পার হতে পারবে না, সাগর পাড়ে দিতে পারবে না। তো হয়তো সাগরে ঝাঁপ দিয়া মরবে, আর যদি পাড়ের মধ্যে দাঁড়াইয়া থাকে তাহলে আমরা পিটাইয়া মারবো। এরা জানে না ইসলামের পক্ষে আছেন কে। মূসা কালিমুল্লাহ পিছনের দিকে তাকাইলেন, ডাক দিয়া বলেন, আল্লাহ, সামনে সাগর, পিছনে ফেরাউন, কোথায় যাব? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও মূসা, তোমার শ্বশুর বাড়ির হাদিয়াটা কোথায়, সালামিটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না। মূসা কালিমুল্লাহর শ্বশুর যখন মূসাকে লাঠিটা হাদিয়া দিলেন, তিনিও নবী ছিলেন। যখন লাঠিটা হাদিয়া দিলেন, তখন মূসাকে বললেন, মূসা, এটা তো লাঠি নয়, এটা তোমার বিপদের বন্ধু। আল্লাহু আকবার বলেন। মূসা কালিমুল্লাহ ভুলে গেলেন, ও আল্লাহ, সামনে সাগর, পিছনে ফেরাউন, এখন কি করব? আমার আল্লাহ মূসাকে একটু আঘাত করলেন, একটু নক করলেন, মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, একটু মনে করা দিলেন, তোমার হাতের মধ্যে এটা কি?
মুসা ভুলে গিয়েছিল। ও মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? মুসা কালিমুল্লাহ বলে, ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ বিহা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাব্বাল আলামিন, এটা তো লাঠি মাত্র একটা, আমি এটার মধ্যে ঠেক দিয়ে দাঁড়াই, আর যখন সময় হয় বকরির জন্য পাতা পাইরা পাইরা বকরিরে খাওয়াই। ও মা আরি বখর, আরো কত কাজ না করি। আল্লাহ একটা ধমক দিলেন, তোরে প্রশ্ন করছি, একটা দরকার আছে এত কথা কওনের, আমি যেই কারণে প্রশ্ন করছি তুই তো এটা বুঝছই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়, এই লাঠি তাড়াতাড়ি ফেলা। ফেলাইলে কি হবে? দেখ আমি কি করি। আল্লাহু আকবার কন। অনেক লম্বা কথা, আমি সেদিকে গেলাম না। মুসা কালিমুল্লাহ জন্য আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন সুড়ঙ্গের মতো, চতুর্দিকে পানি, নিচনে ঢালা, নিচের মধ্যে পিচ ঢালাই রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ মুসাকে বললেন, মুসা তাড়াতাড়ি পাড়ি দাও, তাড়াতাড়ি পাড়ি দাও। চলে গেলেন। ফেরাউনের বাচ্চাকে, সর্বনাশ, আমার সাম্রাজ্যে এত সুন্দর রাস্তা কে করলো? এটা তত্ত্বাবধায়ক সরকার করছে। আমার রাজ্যের মধ্যে এত সুন্দর সুড়ঙ্গের, সাগরের ভিতর দিয়ে এত সুন্দর করে রাস্তা কে করলো? মুসা কালিমুল্লাহ দেখি এটার ভিতর দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন কয়, মুসা যেহেতু যাইতে পারছে, আমিও যাইতে পারবো। এবারে মাঝখানে গেছে পরে আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তোমার সব উম্মত আইসিনি তোমার সাথে? কহ আইসি। গন্যা লাও তাড়াতাড়ি। গনছে দেয় সব কিছু ঠিক আছে। এবার আমার আল্লাহ ডাক দেয়, মুসা লাঠিটা হাতে নাও। লাঠিটা হাতে নিছে ফেরাউনের বাচ্চা। ফেরাউন সৈন্য সামগ্রী সহ, দল বল, পরিবার পরিজন সহ সব পানির নিচে ভেনিশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ কওমের জন্য দোয়া করলেন না বদদোয়া করলেন? কথা কন না কা? নূহ নবী তার কওমের জন্য বদদোয়া করেছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ও নূহ, উম্মত যতগুলো আছে সবগুলোর কিস্তির মধ্যে উঠাও। হযরত নূহ নবী কিস্তির মধ্যে উঠাইলেন। একটা বুড়িরে নিতে মনে ছিল না। ইসলাম ধর্ম আল্লাহর ধর্ম, ইসলাম একমাত্র আমার আল্লাহর মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? তারা চাচ্ছে ইসলামটাকে নিভিয়ে দিতে। এই টাকলা মার্কার দলেরা চাচ্ছে ইসলামটাকে নিভিয়ে দিতে, কিন্তু আমার আল্লাহ এটাকে বিজয়ী করবেন। কথা বলেন ঠিক কিনা? হে পৃথিবীর মুসলমান, নূহ নবী উঠে গেলেন। সাগর, মহাসাগর পানিগুলো ফুলে উঠেছে, ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। নূহ নবীর কওমের লোকেরা বলেছে, তোমার খোদা যদি ঘূর্ণিঝড় দেয়, পানি দেয়, বন্যা দেয়, আমরা পাহাড়ের উপরে ঘর বানাইয়া থাকবো। আমার আল্লাহ কয়, তোরা তো জানিস না এই সমুদ্রের পানি হুকুম পালন করে কার? তারা সব কিছু আন্ডা বাচ্চা নিয়ে পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছে। আমার আল্লাহ কয়, পাহাড়ের উপরে আরো 60 হাত দিছি আমি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নূহ নবী তার কওমের জন্য দোয়া করলেন না বদদোয়া করলেন? কথা বলেন, দোয়া না বদদোয়া? সব ধ্বংস হয়ে গেল। নূহ নবী ডাক দিয়ে বলে, হারে ওই বুড়িটারে আনতাম, আমার মনে নাই। বন্যা শেষ হয়ে গেল, যদি পাহাড়ের মধ্যে নৌকাটা নূহ নবী ভিড়াইলো। নূহ নবী কাদা পানির মধ্যে নেমে গেলেন। ওই বুড়িমার বাড়ির ভিতরে প্রবেশ করলেন, দল বল নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে বুড়িমা যেই মাছ কুটার মধ্যে ছিল এখনো সেই মাছ কুটতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নূহ নবী অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বুড়িমা, তোমার কি কোনো খবর নাই? তোমার কি কোনো খবর নাই? দুনিয়া চলে গেল, দুনিয়ার মধ্যে ঘূর্ণিঝড় হলো, দুনিয়ার মধ্যে টর্নেডো হলো, নারগিস হলো, বিলকিস আসলো, কত কিছু হয়ে গেল রে বুড়ি, তোমার কি কোনো খবর নাই? বুড়িকে আমি কিচ্ছু কইতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। তার মানে মুসলমানের সাথে আছে কে? নূহ নবী তার কওমটাকে ধ্বংস করে দিলেন আল্লাহর কাছে বদদোয়া করে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য দোয়া করেন নাই, বদদোয়া করলেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন তার কওমের জন্য বদদোয়া করেন নাই। যত অত্যাচার করেছে, প্রত্যেকটা অত্যাচারের বদৌলতে আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি করবেন না, আমি করি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন,
আল্লাহ এই ঘৃণিত কাজের সাথে যতগুলো কাফেরের বাচ্চা জড়িত ছিল আল্লাহ সবগুলোর তুমি উচিত শাস্তি দিবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফাতেমা, আমার নবী তোমার সামনে দাঁড়ানো, আমি তোমার এই দোয়াকে খালি হাতে ফেরত দিতে পারলাম না, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার দোয়ার কারণে আমার আল্লাহ কাফেররা যতগুলো কাফের ঘৃণিত পেশার সাথে কাজের সাথে জড়িত ছিল বদরের প্রান্তরে সবগুলোরে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। এটা ছিল তাদের প্রথম ষড়যন্ত্র, যে ইসলামটাকে এখনই নিভাইতে হবে। তারা চাচ্ছে ইসলামের নূরটাকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ চায় এটার আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ চায় এটা জ্বালাইয়া দিতে। আমার আল্লাহ চায় ইসলামটাকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, গভীর মনোযোগ দিবেন, তারা চায় ইসলামটাকে নিভাইয়া দিতে। আজও সেই ষড়যন্ত্রের জাল পৃথিবীর জমিনে বুনতেছে, কিন্তু মুসলমান লোহার বুট, এটাকে দাঁত দিয়ে চিপিয়ে পেশন করা যায় না। এরা মৃত্যু ছাড়া মৃত্যুকেও ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? দিনের জন্য, ইসলামের জন্য মুসলমানের বাচ্চা জীবন দিতেও প্রস্তুত। চিল্লায়া বলেন ঠিক কিনা? সূরা লাহাব নাজিল হয়ে গেল, আবু লাহাবের স্ত্রীর মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়া বললেন, নো কুরাইশ নেতারা, তোমরা মুখের মধ্যে কি কাপড় দিয়ে বসে আছো নাকি? চোখে কি কিছু দেখো না? কানে কি কোনো কিছু শোনো না? বলে যে কি হয়েছে? বলে যে তোমাদের লিডার আবু লাহাবের 2 হাত ধ্বংস করার কথা মোহাম্মদ উচ্চারণ করেছে। এই মোহাম্মদ তো তার নিজের কথা বলে না, এই কথাটা কার? জবান খুলে বলেন কার? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। এই জগতের মধ্যে আমার আল্লাহ বলেছেন আবু লাহাবের 2 হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এই কথাটা শোনার পরে স্ত্রীর মাথা গরম হয়ে গেল। দাস দাসী সবগুলোরে লইয়া প্রত্যেকটার হাতের মধ্যে বড় বড় 2টা পাথর নিয়ে আমার নবীর সামনে চলে আসলেন। নবীজি বাইতুল্লাহর চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন। গভীর মনোযোগ দিবেন ও মুসলমান। বাইতুল্লাহর চত্বরে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, সিদ্দিকে আকবর পাশের মধ্যে পাশে দাঁড়িয়ে রইলেন। হযরতে আল্লাহর নবীর এই সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে দাস দাসী নিয়ে সদল বলে আমাদের দিকে আগমন করতেছে। আমার মনে হচ্ছে গো নবী, তারা আপনাকে টার্গেট করে আসতেছে। তারা চাচ্ছে আপনাকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দিতে। আপনাকে ডিলিট করে দিলে পৃথিবীর জমিনের মধ্যে আর নতুন ধর্মের উৎপত্তি হবে না। তারা আসতেছে আমাদের দিকে। ও নবী, আপনি অনুমতি দেন, আমি আবু বকরের নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত বাতিলের মোকাবেলা করে যাব। আপনি অনুমতি দেন। নবী ডাক দিয়া বলেন, আবু বকর, টেনশন করো না, সাথে আছেন কে? তারা চাচ্ছে ইসলামটাকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ চাচ্ছেন ইসলামটাকে বিজয়ী করতে, ইসলামটাকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়, অল্প কিছু সময়, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ও পৃথিবীর মুসলমান, আবু লাহাবের স্ত্রী সদল বলে চলে আসলো। আসার পরে এবার আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, এই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এখানে আমরা দেখতে পেলাম। এখন কোথায় চলে গেছে সে? মনে হয় লুকিয়ে গেছে। রে পৃথিবীর মুসলমান, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, আমি দেখতেছি মোহাম্মদ, আমার নবী আমার সামনে বসা, আমি দেখতেছি, অথচ তারা দেখে না। সুবহানাল্লাহ। না জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলছে, আমি দেখতেছি আর তারা দেখে না। তার মানে এখানে একটা খেলা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? খেলাটা খেলতেছে কে? নবীর সাথে আমার আল্লাহ মনে হয় নাই। জোরে বলেন, আমাদের সাথে আল্লাহ আছে কি নাই? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমার মনে হচ্ছে এখানে একটা খেলা চলতেছে। আবু লাহাবের স্ত্রী ডাক দিয়া বলে, ইবনে কুহাফা, ও আবু বকর,
প্রশ্ন করলাম, মোহাম্মদকে একটু আগে আমি এখানে দেখলাম, পালাইতেও দেখি নাই, উঠতেও দেখি নাই, দৌড়াইতেও দেখি নাই, এখন কেন তাকে দেখি না? আবু বকর কয়, আমার সামনে নবী বসা, আমি দেখি অথচ তারা দেখে না। আবু বকর বললেন, নবী তো এখন ওখানেই বসা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ এখন তো ওখানেই বসেছে। কয়, না নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। আবু বকর কয়, মুসলমানকে চিনো নাই, মুসলমানের জীবন যাবে তো ঈমান যাবে না। জীবন যাবে, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আবু লাহাবের স্ত্রী নবীকে না পাইয়া চলে গেল। নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, বলেন আর রহমান কে? আর জোরে বলেন রহমান কে? আমার আল্লাহকে ডাকতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আমার আল্লাহ কয়, নবী আপনি আমার পাগল, আমি আল্লাহ আপনার পাগল। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ কখনো আপনাকে ঠকাই নাই, কখনো আপনাকে অসম্মানিত করি নাই, করবও না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথে আছেন কে? আমার নবী ইচ্ছা করলে আবু লাহাবের স্ত্রী সহ যেগুলো আছে, খালি হাত দিয়ে এভাবে ইশারা করলে সব কাটতে যেত। কথা বলেন, নবীর পাওয়ার আছে কি নাই? দিয়েছেন কে? আকাশের চাঁদ যদি দুই টুকরা হতে পারে, তাহলে মানুষের সামনে মানুষ দুই টুকরা হতে পারবে? দুই টুকরা করতে পারবে না? যারা বলেন পারবে কিনা? এই আঙ্গুলের মধ্যে শক্তি আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? 300 জন সাহাবী নিয়ে একবার নবীজি জিহাদের ময়দান থেকে ফিরতেছেন। গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়, কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দিব। 300 জন সাহাবী, কতজন? 300 জন সাহাবী নিয়ে নবীজি জিহাদের ময়দান থেকে আসতেছেন। মরুভূমির এক জায়গার মধ্যে আসার পরে পানি শেষ হয়ে গেল। 300 জন সাহাবী, একজনের কাছেও পানি নাই। আল্লাহু আকবার বলবেন না? মরুভূমির মধ্যে পানির সংকট এখনো আছে কি নাই? এই আঙ্গুলের পাওয়ার যে কত বেশি, এটা বোঝানোর জন্য আমি বলতে চাই, আল্লাহর নবী ইচ্ছা করলে আবু লাহাবের স্ত্রী সহ যতগুলো আসছে শুধু আঙ্গুলটার এইভাবে ঘুরাইতেন। এটা যে বুলেট, এটার ভিতরে যে বুলেট আছে, এটার ভিতরে যে পারমাণবিক বোমা আছে, তারা জানে না। কথা কন না গা? আমার নবীকে সাহায্য করেন কে? ওরা জানে না। এটার যে কত পাওয়ার, এটার আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আমি সেদিকে যাব না। শুধু একটা উদাহরণ দিচ্ছি। 300 জন সাহাবীর কাছে একজনের কাছেও পানি নাই। নবী আমার ডাক দিয়া বললেন, কারো কাছে কি পানি নাই? কয় না, কারো কাছে পানি নাই। এবার আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, পানির পিপাসা লেগেছে, পানি পান করব, ওযুর ইস্তেনজার প্রয়োজন আছে, পানির প্রয়োজন হবে, পানি কোথা থেকে পাবো? হযরতে আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি বের হব, কোথায় পানি পাওয়া যায় সেখানে গিয়ে আমি পানির ব্যবস্থা সন্ধান নিয়ে আসি। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, এই মরুভূমির মধ্যে কোথায় তুমি পানির সন্ধান খুঁজবা? কোথায় তুমি পানির জন্য দৌড়াইবা? হঠাৎ করে হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুদু দুদু দেখা যায়, একজন মহিলার মতো একজন মানুষ, কাদের মধ্যে, আপনাদের এলাকায় আমাদের এলাকায় ধান যখন দেয় না, ধান যখন কাটে, বাঁশের একটা লাঠির মধ্যে দুই মাথার মধ্যে ধানের আটি দুইটা বান্দা কাঁধের মধ্যে লইয়া তারপরে বাড়িতে আসে। আপনাদের এলাকায় আসেনি এগুলা? কি বলে এটাকে? বাঁশের এটাকে বার। হ্যাঁ হ্যাঁ, আমাদের এলাকায় বাড়ি বলে। দুই মাথার মধ্যে ধানের আটি বাঁধে, বাইধা কাঁধের মধ্যে নিয়ে তারপরে বাড়িতে আসে। তো এরকম বারে করে দুই মশক পানি, দুই কলসি পানি নিয়ে মহিলা আসতেছে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একজন মহিলা দেখা যায়, মহিলার মতো মনে হচ্ছে তার কাঁধের মধ্যে পানির ঠিল্লা দেখা যায়, কলসি দেখা যায়। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি ওই মহিলার রাস্তাটাকে আবদ্ধ করব, রাস্তাটাকে রুদ্ধ করে দিব, যাত্রাটাকে রুদ্ধ করে দিব।
আপনি অনুমতি দিলে তার কাছ থেকে পানির সন্ধান নিয়ে আমি আপনার জন্য পানি নিয়ে আসবো। নবীজি অনুমতি দিলেন, যাও। মহিলা কোথা থেকে পানি আনে, ওই পানির খনিটা সম্পদ, পানির তথ্যটা আমার কাছে নিয়ে আসো। হযরতে আলী বুড়িমার কাছে গেলেন, ডাক দিয়া বললেন, ও বুড়িমা, 300 সাহাবী, আল্লাহর নবী 300 সাহাবী, প্রত্যেকের পানির পিপাসা, অজুর দরকার, ইস্তেঞ্জার দরকার, টয়লেটে পানির দরকার। তুমি কোথা থেকে পানি এনেছো আমাদের একটু বলে দাও। মহিলা ডাক দিয়া বললেন, ও আল্লাহর গোলাম, এখান থেকে পানি পর্যন্ত যাইতে সময় লাগবে 3 দিন, আসতে সময় লাগবে 3 দিন। কথা কয় না? কতদিন হলো? যাইতে 3 দিন, আসতে 3 দিন, 6 দিনের রাস্তা। হযরতে আলী কো সর্বনাশ, এই 300 সাহাবী যুদ্ধ করতে করতে কাতর হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। 3 দিন যদি আবার পিছনের দিকে যায়, আবার 3 দিন হাঁটা, আবার এখানে আসবে, তার মানে পানি যা দরকার, যেগুলা খাইবে আর যেগুলা মশক পুরাইয়া লইবে, সব আবার এখানে আইলে শেষ। কথা বলেন? এবার আলী দৌড়াইয়া নবীর কাছে আসলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ। মহিলাকে জিজ্ঞাসা করলাম, সে বলল এখান থেকে 3 দিনের রাস্তা যাইতে, আবার পানি নিয়ে আসতে 3 দিনের রাস্তা। বলে মোট 6 দিনের যাত্রা। নবী আমার ডাক দিয়া বললেন, কও কি? হ্যাঁ। বুড়িরে ধইরা নিয়ে আমার কাছে। সুবহানাল্লাহ কইনা? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আলী আবার দৌড়াইলেন বুড়ির কাছে, ও বুড়ি, রহমাতুল্লিল আলামিন তোমাকে দাওয়াত দিয়েছে, তোমাকে বলেছে নবীর দরবারে গিয়ে হাজিরা দিতে। ওই নবী আবার কেডা? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কয় হ, তার কথা আমি শুনছি। আল্লাহু আকবার বলেন। তার কথা আমি শুনছি। কয় কি শুনছো? কয় শুনছি এই মানুষটা নাকি অনেক ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন। তবে নাকি বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইক্কা নতুন ধর্মের প্রচার করতেছে। হযরত আলী বললেন, থামো থামো, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখে নাই, বরং আমার আল্লাহর মনোনীত ধর্ম নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চলো। বুড়ি একটু 1 পাও আগায় আর 2 পাও পিছায়। এত কষ্ট করে 6 দিন লাগাইয়া পানি গুনো আনলাম, এখন যদি তারা সব খাইয়া ফেলায়, আমার বাড়িতে বাল বাচ্চা সব পানির পিপাসায় কাতরাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আলী বললেন, ভয় পেও না, তুমি ভয় পেও না, আমার নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবী কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। তুমি ভয় পেও না। ও বুড়িমা, তুমি আমার সাথে চলো। বুড়িমা যখন আমার নবীর কাছে গেলেন, এবার আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ও বুড়ি, 3 দিন যাইতে আর 3 দিন আসতে, 6 দিন এখানে আসলে পরে পানি, এখানে আসার আগেই পানি শেষ। আমরা এখন কি করব? বুড়িমা ডাক দিয়া বলে, আমি জানি না, তবে আমি আমার পানি দিতাম না। কথা বল না, কাও যত কিছুই বলো, পানি দিতাম না। আমার নবী ডাক দেয়া বললেন, মা, তুমি যদি ইচ্ছা করো রে মা, আমি তোমার জন্য পানির জোয়ার, পানির কুয়া, পানির স্রোত এখানে বসাইতে পারবো। তুমি যদি বলো রে মা, তোমার জন্য আমি পানি এখানে পুকুরের ব্যবস্থা করতে পারবো। তুমি ভয় পেও না, যদি তোমার পানি শেষ হয়েও যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পানির ব্যবস্থা করে দেব। বুড়ি ডাক দেখো, এ মুহাম্মদ, তুমি কি আমারে কি শোনাও এগুলা? তুমি কি পাগল পাইছো আমারে? পানি শেষ হইলে তুমি আইনা দিবা, করতে আইনা দিবা, যাইতে 3 দিন, আইতে 3 দিন। আমার নবী ডাক দিয়া বললেন, বুড়িমা তুমি তাকাইয়া থাকো। এবার বুড়ির পাত্রটা নবীজি সামনে নিলেন। সামনে নিয়ে এবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, যদি পানি শেষ হয়ে যায়, তোমাদের মধ্যে কে এমন আছো বুড়ির জন্য পানি এনে দিবা? একসাথে 300 সাহাবী হাত উঠাইলেন। আল্লাহু আকবার বলেন। কয়জন হাত উঠাইলেন? 300 জনের হাত দেখে বুড়ি মা টাসকি লেগে গেছে, রয়েছে, হায় হায়, এইটা কি?
নবী বললো আর একসাথে 300 জন সাহাবী হাত উঠাই ফেলছে। তার মানে বোঝা গেল তাদের লিডার যিনি, তাদের নেতা যিনি, তিনি সাধারণ নয়, অসাধারণ। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী শাহাদাত আঙ্গুলি ঢুকাই দিলেন কলসির ভিতরে। শাহাদাত আঙ্গুলি ঢুকাই দিলেন। আঙ্গুল কোনটা? কথা কন না খা। এটা দেখাইয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা কন ঠিক কিনা? এই শাহাদাত আঙ্গুলে আমার নবীর এই শাহাদাত আঙ্গুলের দাম আছে কি নাই? শাহাদাত আঙ্গুলিটা ঢুকায় দিলেন। ঢুকায় দিয়ে এবারে 300 সাহাবীকে পানি দিলেন। এই সাহাবীরা পানি খাও, তৃপ্তি সহকারে পানি খাও। পানি খাইয়া তোমাদের যত মশক আছে, পানির পাত্র আছে, সবগুলো তোমরা ভরাট করে নাও। মহিলা হা করে তাকায় রয়েছে। হায় হায়, করলোটা কি? এরা 300 জন, আমি তো পারতাম না এদের সাথে। মহিলা হাত বোলা হয়েছে আর হয়েছে, মানে একেবারে ব্যাককেল হয়ে গেল। একের পর এক পানি নিতেছে, পানি নিতেছে। যেই মাত্র 30 জন, 40 জন, 50 জন, 100 জন পানি নিতেছে, বুড়িমা তাকায়া দেখতেছে এখনো কলসির ভিতর থেকে পানি বাইর হইতেছে। বুড়িমা কয় হায় হায়, কলসির পানি দিয়ে এখনো শেষ হয় না। তার মানে মুহাম্মদ যে একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, মুহাম্মদ যে একজন নবী, মনে হয় তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। পানি দিতেছে, পানি শেষ হয় না। 300 সাহাবী পেট ভরে পানি খাইলো। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বললেন তোমাদের পাত্রগুলো ভরাট করে নাও। মহিলা শুধু হা করে তাকিয়ে আছে আর চিন্তা করতেছে, আমার আল্লাহ আমার এডি কি দেখাইতেছে। জোরে গান সুবহানাল্লাহ। নবী চিনলা না, নবী চিনবা যখন উপায় থাকবে না তখন। কথা বলেন ঠিক কিনা? পানি শেষ। সাহাবায়ে কেরাম আর কারো পানি লাগবে? কয় না হুজুর। বুড়িমার সামনে কলসিটা দিলেন। বুড়িমা দেখো তো পানি ঠিক মতো আসেনি। বুড়ি কলসিটি ডাকনা উড়ায় দেয়, যেখান থেকে আনছে ওখানেই পানি আছে। আরো জোরে খান আল্লাহু আকবার। তাহলে আবু লাহাবের স্ত্রী যেটি লয়ে আইছে, এগুলো খালি একটা পোঁচ দিলে হইতো দূর থেকে, বন্দুকের মতো, খালি দৌড়লে গুলি বাইর হইতো। আমার নবী বললেন শুনো, এই উহুদ পাহাড় 7.5 কিলোমিটার লম্বা। আমি রাসূলুল্লাহ যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিতাম, এই পাথরের পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যেত। তাহলে বোঝা গেল ওই আঙ্গুলের মধ্যে পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? আবু লাহাবের স্ত্রী সদল বলে ঘরে ব্যাক করলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, নবী জানতে চাই, ও নবী আপনার খেদমতে প্রশ্ন করলাম, আপনার খেদমতে প্রশ্ন রাখলাম গো নবী। জানতে চাই আবু বকর কেন দেখলো, আবু লাহাবের স্ত্রীর দল কেন দেখলো না? প্রশ্ন আছে কিনা? আবু বকর দেখতেছে নবী বসা। তাদের টার্গেট ছিল আমার নবীকে খতম করে দেওয়া। তাদের টার্গেট ছিল আমার নবীকে শেষ করে দেওয়া। তাদের টার্গেট ছিল ইসলামটাকে নিভিয়ে দেওয়া। আমার আল্লাহর টার্গেট হলো ইসলামকে জ্বালাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু এখনো আলোচনায় ঢুকছি না, এখনো ভূমিকার মধ্যে আছি। চলবে? হ্যাঁ, 10 মিনিট। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কয় মিনিট? 1 ঘন্টা। সারা রাত? সারা রাত চলবে? কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার আল্লাহ জানে যে সালে হিসেব 12টার উপরে থাকে না। হাত উঠাইছি, আল্লাহ সারা রাত ওয়াজ শোনার সব দিবে না? জোরে বলেন দিবে না? আল্লাহর ভান্ডারে অভাব আছে? সবচেয়ে বড় ওয়াজ হইল ফজরের নামাজ। বলেন আবু বকরের প্রশ্ন হলো, নবী আমি কেন দেখলাম, তারা কেন দেখলো না? নবী আমার ডাকদা বলে, ও আবু বকর, এই প্রশ্নটা আমাকে কইরো না, এই প্রশ্নটা করবা কাকে?
আমি কিছুই করি নাই, আমি শুধু আমার রবের কোরআন তেলাওয়াত করেছি, আমি শুধু আমার রবের গোলামি করেছি রে আবু বকর। প্রশ্ন যদি করতে হয় আমার আল্লাহকে তুমি প্রশ্নটা করো। রে পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ ডাক দা বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও আবু বকরের প্রশ্নের জবাবটা আমি রবের পক্ষ থেকে দিয়ে দাও। ও নবী, ও নবী। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ আবু বকরের প্রশ্নের জবাবটা আপনার পক্ষ থেকে দিয়ে দিচ্ছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বললেন, জবাবটা কি? কয়া রাসূলুল্লাহ, জবাব হলো এই, ইযা ক্বারাআতাল কুরআন। ও নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আবু লাহাবের স্ত্রীর দলবল যখন পাথর নিয়ে এসেছিল, আমি আল্লাহ কি করছি দেখেন। আমার আল্লাহ বলতেছেন, ইন্না জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা يؤمنون لا يؤمنون إن الذين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। হে আবু বকর, জবাব নিয়ে যাও। আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত করতেছিল, আর তারা যখন নবীকে পাথর নিয়ে এসেছে নবীকে খতম করে দেওয়ার জন্য, ইসলামটাকে খতম করে দেওয়ার জন্য, আমি আল্লাহ তাদের এবং আমার নবীর মাঝখানে একটা গোপন পর্দা দিয়ে দিয়েছি। বলেন, নবীকে রক্ষা করেন কে? এই পর্দার কারণে আবু বকর দেখছে, আবু লাহাবের স্ত্রীর দলবল দেখে। নবীকে রক্ষা করছেন কে? সুতরাং আল্লাহ চাচ্ছেন নবীর হাতে, নবীর গলায় ইসলামের বিজয়ের মালা দিতে। কথা কোন ঠিক কিনা? তারা চাচ্ছে নিভায়ে দিতে। সর্বশেষ আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দিন যত যায় তাদের আক্রমণের মাত্রা তত বাড়ে, আপনি কিছু দিনের জন্য মদিনায় চলে যান। আমার নবী বললেন, রব্বে কারীম, আপনি অনুমতি দিবেন আমি মদিনায় যাব। আপনি যদি অনুমতি না দিতেন, দিনের জন্য এই জাজিরাতুল আরবের মধ্যে আমি দিনের জন্য জিহাদ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শাহাদাতের পেয়ালা পান করতাম। জোরে কান সুবহানাল্লাহ। জন্মভূমি ছেড়ে দিয়ে চলে যাবে, এটা কষ্টের, বড় কষ্টের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী, বিজয়ের মালিক কে? আপনি মদিনায় যান, আমি আল্লাহ আপনাকে বিজয়ী করব। আল্লাহু আকবার বলবেন না? ওই আল্লাহ কেমনে যাবো? সাথে যে বেশি নিবেন না, মাত্র একজনকে নিবেন। বলেন কাকে? সিদ্দিকে আকবার আবু বকরকে সাথে নিয়ে যাবেন, আর কাউকে নিবেন না। কো আল্লাহ, তারা আমার বাড়িটাকে ব্যারিকেড দিয়ে রেখেছে, আমি যেন বের হতে না পারি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, সব ক্ষমতার মালিক কে? আপনি টেনশন করবেন না, যাওয়ার মতো রাস্তা আমি বের করে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আলীকে ঘরের ভিতরে শুয়াইলেন, নিজের চাদর দিয়ে আলীকে ঢেকে এবার সিদ্দিকী আকবরকে নিয়ে যাত্রা শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, কোন দিক দিয়া বাইরে হইতাম? কয়, আপনার যেদিকে মন চায় ওইদিকে বের হন, তবে শর্ত হলো এক মুষ্টি বালি নেন। বালি বালি আল্লাহ নিলাম। এবার মেল নিক্ষেপ করেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, যে বালিগুলো আপনি আপনার হাত দিয়ে নিক্ষেপ করেছেন, এটা তো আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এটা নিক্ষেপ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয়ের মালা দিবেন কে? আরো জোরে বলেন কে? এটা আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করেছি। মরিচের গুঁড়া চিনেন তো? মরিচের গুঁড়া, এই বালিগুলো আল্লাহ প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দিয়েছেন। যেই মাত্র পৌঁছাইছে, সাথে সাথে এদিন টাল হয়ে গেছে। টাল বুঝুন তো? ঘুমায় গেছে। আমার নবী কয়ে, সিদ্দিক আকবর চলো। যাত্রা শুরু করে দিলেন। ভোর হয়ে গেল। কাফেরের বাচ্চারা এবার নবীর বাড়ি ঘেরাও করে নবীর ঘরের ভিতরে ঢুকলেন। দরজা খোলা, দরজা খোলা। ঘরের ভিতরে ঘুরে ঢুকে দেখেন নবীজি নাই। এবার
জগতের মধ্যে আবু জাহেল ঘোষণা দিল, যদি মোহাম্মদকে ধরে আনতে পারো, মোহাম্মদের কল্লা যদি কেউ আনতে পারো, তাহলে আমাদের পক্ষ থেকে 100 তাজা উট পুরস্কার দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ চাচ্ছে ইসলামের বিজয় দিতে, আর তারা চাচ্ছে ইসলামটাকে শেষ করে দিতে। আমার আল্লাহ বলেন, খবরদার, আমি আল্লাহকে পরাজিত করার মতো শক্তি পৃথিবীর কারো হয় নাই। কথা কোন ঠিক কিনা? নমরুদ ইচ্ছা করেছে একদিন যে তোর খোদারে মাইরা ফেলাম। কার খোদা? ইব্রাহিমের খোদারে মাইরা ফেলাইবে। 4টা শকুন ধরছে। কয়টা? খুব গভীর মনোযোগ দিবেন। কয়টা? 4টা শকুন রে ধইরা এটাকে 4 বছর লাগাই এগুলার খাওয়াইছে। শুধু গোশত, প্রোটিন জাতীয় খাবার। এক একটা ফুলে এরকম বাঘের মতো হয়ে গেছে। একটা মাছা বানাইছে। মাছা বুঝেন তো? বাঁশ দিয়ে সুন্দর করে কাঠ দিয়ে মাছা বানাইছে। মাছা বানাইয়া শকুনের পিঠের উপরে মাছাটা বসাইয়া সুন্দর করে শকুনের বডির সাথে এটা সেট করছে। সেট করে 4টার মাথার উপরে এভাবে গোশতটা লাঠি দিয়ে এভাবে গোশত ঝুলাই দিছে চোখের সামনে। তার টার্গেট হলো কি, তখন তো বিমান ছিল না। কথা কন না? তখন বিমান ছিল না। তো শকুন এই মাথার উপরে যে গোশতটা খাওয়ার জন্য খালি উপরের দিকে উঠবে। আচ্ছা কোন দেখি, যতই উপরে উঠে গোশত কি তার মুখে যাবে? মুখে যাবে না। তো উপরে উঠতেছে নমরুদ এখানে বসে একটা তীর নিয়ে। তখন পারমাণবিক অস্ত্র ছিল তীর। কি ছিল? তীর ছিল। তীর একটা মোটামুটি খুব ভালোভাবে এটা তৈরি করছে। তীর নিয়ে তিনি উপরে উঠতেছেন। এখন অনেক উপরে উঠার পরে নিচের দিকে তাকায় দেখা যায় না, কিছু দেখা যায় না। তখন ভিতরে কলিজার মধ্যে একটা চিপ দিছে। এখান থেকে যদি পড়ে যায়, শকুন যদি মনে করেন হাল ছাইরা দেয়, তখন কোন নমরুদের খোদার অবস্থা কি হবে? তাড়াতাড়ি করে তীর ছাড়লেন আমার আল্লাহ। জিব্রাইলকে ডাক দেয়া বলেন, ও জিব্রাইল, তীরের মাথার মধ্যে একটু রক্ত মাইখা দে। তীরের মাথার মধ্যে রক্ত মাইখা দিল। তীরটা আবার যখন ফিরে আসছে, তীরের মাথার মধ্যে রক্ত দেখে ফেরাউন বলতেছে, তীরের মাথার মধ্যে রক্ত দেখে নমরুদ বলতেছে, খোদা শেষ। কথা কন না কা? খোদাকে এবারে তীর নিয়ে যখন জমিনে আসলো, ইব্রাহিম ও খলিলুল্লাহকে বলে, দেখ তীর মারছি, তোর খোদার কলিজা সেট করে ফেলাইছি। খোদার নাই, এখন খোদা হলো আমি নমরুদ। চিল্লায় এখন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, তোর খোদা গীতকে আমি ছুটাইতেছি। দেখ একটা ল্যাংড়া মশা পাঠাইছি মাত্র। কয়টা? একটা। জোরে বলেন কয়টা? ল্যাংড়া মশা পাঠাইছে, ভালো মশা আল্লাহ পাঠায় নাই। তুই এত বড় খোদা, ভালো মশা পাঠাইলে তার প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? ল্যাংড়া মশা পাঠাইয়া, এবার ল্যাংড়া মশাকে আল্লাহ এমন একটা মানুষের মাথার ভিতরে পাঠাইছো, যেটার মাথার ভিতরে শুধু গোবরের গন্ধ। আল্লাহকে তোর এখানে কি এসি রুমে পাঠাইছি না, আরাম করার জন্য পাঠাইছি? আল্লাহ ডিউটি কি, খালি কামড়াবি। কামড়াচ্ছে 1 দিন 2 দিন 3 দিন পরে খাদেম রে কইতেছে, আমার মনে হচ্ছে তোর পায়ের জুতা ডাদা যদি আমার পিডাস, আমার শান্তি লাগবো। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে তোর প্রতি লানত শুরু হয়ে যায়। রে পৃথিবীর মুসলমান, আমি সেদিকে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, 100 তাজা উট তুই ঘোষণা করেছিস, কোনোদিন সফল হবে না। তার কারণ আমার নবীর পক্ষে আমি আল্লাহ আছি। কথা কোন ঠিক কিনা? মানুষ 100 উটের লোভে পড়ে তরবারি নিয়ে, তীর নিয়ে সবাই ছুটতেছে। পুরা মক্কা নগরীর মধ্যে ছড়ায় গেল। সিদ্দিক আকবর বডিগার্ড হিসেবে নবীজির পিছনে পিছনে যাচ্ছেন। সর্বশেষ তাদের প্রচেষ্টা ছিল 100 উটের বিনিময়ে হলেও মুহাম্মদের কল্লা চাই। তাদের টার্গেট ছিল ইসলামটাকে নিভিয়ে দিতে। ও পৃথিবীর মুসলমান, সিদ্দিক আকবর হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে সুরাকা বিন মালিক তীর তাক করে আসতেছে। সে মনে মনে খুশি। উট কয়টা? জোরে বলেন, উট কয়টা? 100 উটের লোক মাথার ভিতরে তীর তাক করতেছে। আবু বকর নবীকে পিছ দিয়ে বুকটা এইভাবে নবীর বরাবর হয়ে টান করে দিয়েছে। সুবহানাল্লাহ না? জীবন যাবে তো মুসলমানের ঈমান যাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের নেতাদের স্লোগান দেই না, দেই কিনা? যখন দেখতেছে উল্টা দিক থেকে আইতেছে লাঠির বাড়ি,
নেতারে থুইয়াই পিছনের দিকে দৌড়, চাচা নিজ নিজ জান বাঁচা। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী একজন লিডার ছিলেন। সিদ্দিক আকবর বুকটা টান করে দিলেন, আমি আবু বকরের জীবদ্দশা আমার নবীর গায়ে একটা আঁচড় লাগতে দেব না, একটা টাচ লাগতে দেব না। সুরাকা বিন মালিক একটু ডান দিকে সরে গিয়ে নবীর দিকে তীরটা তাক করলেন। সিদ্দিক আকবর আবার ডান দিকে গিয়ে বুকটা দিয়ে দিলেন। সুরাকা বিন মালিক বাম দিকে চলে গেলেন। সিদ্দিক আকবর বাম দিকে গিয়ে বুকটা টান করে দিলেন। ও আল্লাহর গোলামেরা, রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবু বকর জানতে চাই কিসের কারণে তুমি এত ছটফট করতেছ? আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখেন সুরাকা বিন মালিক আপনার দিকে তীর তাক করে আছে। আমার নবী পিছনের দিকে তাকাইয়া দেখে সুরাকা বিন মালিক তীর ছাড়বে এমন মুহূর্ত আমার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও পৃথিবীর জমিন, তাড়াতাড়ি সুরাকাকে তুমি অ্যারেস্ট করো। আল্লাহর নবী নির্দেশ করার সাথে সাথে সুরাকার ঘোড়াটাকে পৃথিবীর জমিন চুম্বকের মতো কামড় মেরে ধরেছে। আল্লাহু আকবার। এত আসতে কেন? চিল্লায় বলেন আল্লাহু আকবার। জমির হুকুম পালন করে কার? আমার নবী বলেছেন সাথে সাথে ঘোড়ার পায়া পর্যন্ত, টাকনু পর্যন্ত পৃথিবীর জমিনটা দেবে কামড় মেরে ধরেছে সুরাকারে সহ। আল্লাহু আকবার বলবেন না? সুরাকা দেখে ওনার লড়তে পারে না, এমনি দৌড়ছে, ছাড়ার মতো শক্তি নাই, পুরা বডি বিদ্যুৎ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী হাঁটতেছে, সুরাকা পিছন দিক থেকে ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ, একা একা যাইস না রে মোহাম্মদ, আমাকে নিয়ে যা, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, সুরাকা, আমাকে মারতে আসছিস? তুই জানিস না আমার সাথে আমার রব আছে? তোর খোদা তোদেরকে বাঁচাইতে পারে না, তোদের খোদা তোদেরকে বাঁচাইতে পারবে না, আমার খোদা আমাকে বাঁচানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সুরাকার জন্য দোয়া করলেন। সুরাকার জমিনকে বললেন, সুরাকাকে ছেড়ে দাও। যেই মাত্র নবীজি সুরাকার জন্য দোয়া করলেন, পৃথিবীর জমিনটা ছেড়ে দিল। কিছু দূরে চলে যাওয়ার পরে সুরাকার মাথার ভিতরে আবার কয়শো উট। কথা বলেন কয়শো? 100 উট আবার ব্যাক করছে। হযরত আবু বকর পিছনের দিকে তাকায়া দেখে আবার আসতেছে। এবার আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন সূরা আবার আইতেছে, সূরাকা আবার আসতেছে। নবী বললেন, আবার অ্যাটাক করো। আবার জমিনকে বললেন, এবার হাঁটু পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আবার নবীর কাছে ক্ষমা চাইলেন, নবী ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে এবার সুরাকা বিন মালিক আবার পিছনে চলে গেলেন, আবার আসলেন। তৃতীয়বার যখন আমার নবী জমিনকে বললেন, সাথে সাথে জমিন গোড়ার পেট পর্যন্ত গিলে ফেলেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক, আরো জোরে বলেন মালিক কে? সুরাকা চিন্তা করছে, লাস্টের বার হয়তো আমারও সহ গিলে ফেলবে, আর বান্দ্রামি করা যাবে? যারা বলেন বান্দ্রামি করা যাবে? এবার আমার নবীকে বললেন, ও মোহাম্মদ, আমি তো মুসলমান হতে চাই। পরে যে মুসলমান হইবা, শর্ত আছে, আমার সাথে মদিনায় যাইতে পারবা না। কয় কেন? আমার আল্লাহ পাকের নির্দেশ, আমার সাথী হবে কয়জন? জোরে বলেন কয়জন? যাও তুমি মদিনায়, মক্কায় চলে যাও, আমার পিছনে আইসো না। তবে মদিনায় আমি যাওয়ার পরে তারপরে তুমি আসবা। এবার সুরাকা বিন মালিক ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি জানতে চাই, আমি যদি ঈমান আনি তাহলে আমার শেষ ফয়সালাটা কি হবে? এবার আমার নবী বললেন, সুরাকা, তুমি যদি ঈমান আনো, আমি রাসূল কথা দিলাম, জান্নাতের মুকুট আমি তোমাকে হাদিয়া দেব। সর্বশেষ ষড়যন্ত্র তারা সফল হয় নাই। এবার নবী চলে গেলেন কোথায়? এই আলোচনা শুরু, কষ্ট হবে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, উম্মতের সংখ্যা কতজন হইল? নবী আমার ডাক দেয়া বললেন, 1000-এরও বেশি, লাখেরও বেশি। আল্লাহু আকবার বলেন। সাথে গেলেন কয়জন? এখন লাখেরও বেশি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, জান, আমি আল্লাহ বিজয়ের মালা আপনার গলায় পরিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আর মদিনায় নয়, আর মদিনায় নয়, এবারে মক্কার দিকে চলেন, এবার মাতৃভূমির দিকে চলে যান। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবীরা, সূরা নসর নাজিল হয়ে গেল, আমার আল্লাহ বিজয়ের মালা আমাদের গলার মধ্যে পরিয়ে দিলেন। মক্কায় যেতে কারা কারা রাজি আছো? সাহাবায়ে কেরাম সবাই হাত তুললেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে 10টা বছর হয়ে গেল, ছেলে মেয়ে বাল বাচ্চা পরিবারকে মক্কার জমিনে রেখে এসেছি, এখন তো আমরা সবাই পাগল পারা হয়ে গেছি মক্কার জমিনের দিকে ছুটে যাওয়ার জন্য। ও নবী, আপনি গেলে আমরা সবাই আপনারা সাথী হব। জোরে কোন সুবহানাল্লাহ। সব দল বলে আমার নবী মক্কার জমিনে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার বলেন। বিনা যুদ্ধে বিজয় দিয়েছেন কে? মক্কার কুরাইশ নেতারা চিন্তা করছে সর্বনাশ, একসাথে যখন চতুর্দিক দিয়ে ঢুকছে, তখন তারা নিজের জান বাঁচানোর জন্য কুরাইশ লিডাররা কাফেরের বাচ্চারা সব চতুর্দিকে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার কয় না? তারা চিন্তাও করতে পারে নাই। বলেন বিজয় দেনেওয়ালা কে? আমার নবী ডাক দেয়া বললেন, ও কুরাইশ নেতারা শোনো, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। আমার নবী ডাক দেয়া বললেন, ও কুরাইশ লিডাররা শোনো, লা তাসরিবা আলাইকুম, তোমাদের উপরে আজকে কোনো বাড়াবাড়ি করা হবে না। আমাদেরকে তোমরা ঘর ছাড়া করেছো, আমাদেরকে তোমরা গ্রাম ছাড়া করেছো, আমাদেরকে তোমরা দেশ ছাড়া করেছো। আজকে আমরা ক্ষমতায়, তোমাদের উপরে আমরা কোনোদিন জুলুম করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে, যেই দল ক্ষমতা থেকে নেমে যায়, আরেক দল ক্ষমতায় আসলে পরে পিডাপিডি আছে কি নাই, কোবাকুবি আছে কি নাই, মনে মনে চিল্লা চিল্লা কয়, গত 5টা বছর তোদের জন্য ঘরে থাকতে পারি নাই, আমার ভাইয়ের কুবাইছিস, আমার ঘর জ্বালাইছিস, আমার ঘরে কুবাইছিস, এখন আমার দল ক্ষমতায়, এখন কড়াই গন্ডায় হিসাব নিব। কথা কোন ঠিক কিনা? আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। বিজয় ক্ষমতা থেকে যখন এদিক সেদিক হইতো, তখন যে দল ক্ষমতা যায় ওই দলে একটু প্রতিশোধ নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ক্ষমতায়, মুসলমানরা ডাক দেয়া বললেন, খবরদার খবরদার। আমার নবী বললেন, কারো উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দরজার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, শুনো, তোমরা যার যার ধর্ম পালন করো, আমাদের কোনো বাধা নাই, তবে 12 জনের নাম উল্লেখ করলেন, এই 12 জনটা যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। আল্লাহু আকবার বলবেন না? এরা ইসলামের বড় দুশ্মন ছিল, এরা ইসলামের বড় দুশ্মন ছিল। আমার নবী এদেরকে ক্রস ফায়ারের আসামি দিয়ে দিলেন। 12 জন মতান্তরে 18 জনের একটা লিস্টি ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাও এখানে তাদেরকে হত্যা করতে হবে। এরা কারা জানেন? হিন্দা। হিন্দা কি চিনেন? এই হিন্দা আমার নবীর চাচার কলিজা বের করে চিবাইয়া চিবাইয়া খাইছে। কত বড় আসামি, কত বড় নাফরমান। আমার নবী হিন্দার নামটা সবার আগে ঘোষণা করছে, তারে যেখানে পাও সেখানে হত্যা করতে হবে। এরপরে বলেছেন, ওয়াহশী, ওয়াহশী যে তীর মেরেছে নবীর চাচাকে, ওয়াহশীকে যেখানে পাইবা ওখানে হত্যা করবা। আমার নবী আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় হয়ে গেল ও নবী, আপনি দেখতে চান, আপনি দেখতে পাচ্ছেন মানুষগুলো দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। নবীজি এখনো খুতবা দিচ্ছেন, ইয়ামেন থেকে 700 জনের একটা কাফেলা নব মুসলমানেরা আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে মক্কার জমিনে ঢুকছে। সুবহানাল্লাহ কন্না। আমার নবী তাদের দিকে ইশারা করে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা তাকায়া দেখো, আমার আল্লাহ না বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার আল্লাহ না বলছে দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হবে। ওই যে দেখো দল আসতেছে। সুবহানাল্লাহ কয় না? মক্কার জমিনে যারা গোত্রগুলো আছে, গোত্রের ভেদাভেদ ভুলে গিয়ে একের পর এক এসে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। দাগি আসামিগুলো একমাত্র দৌড়ের মাথায় আছে। কথা কোন ঠিক কিনা? সেই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। নবীজি ভাষণ দিয়ে এবার মাতৃভূমিটা, পৈতৃক ভিটাটা ঘুরে ঘুরে দেখতেছেন। কত দিন পরে আসছেন। কথা কোন মায়া আছে না? যারা বলেন মায়া আছে কিনা? ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে দেখতেছে এক বুড়ি
বাটি ঘটি যা আছে পানের বাটা মাটা সব বস্তার ভিতরে ঢুকে টিক 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 করে পাহাড়ের গুহার দিকে যাচ্ছে। নবী ডাক দিয়ে বলে, বুড়িমা কোথায় যাও? বলে, তুমি কি এলাকার মধ্যে নতুন আইছো নাকি? বলে যে কি হয়েছে? তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সব কিছু ধ্বংস করে দিচ্ছে, সবাইকে হত্যা করতেছে, যারে যেখানে পাচ্ছে কুরাইশ লিডারদেরকে মেরে সব ঠান্ডা করে দিচ্ছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও বুড়িমা, যার ব্যাপারে তুমি এত বড় মন্তব্য করতেছো তারে কোনোদিন দেখছো নি? আল্লাহ যেন তার চেহারা আমার জীবনে না দেখায়। এটা তাফসীর করতে গেলে আমার সারা রাত শেষ হয়ে যাবে। শুধু একটিখানি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। বুড়িমাকে ডাক দেয়া বললেন, সবাই একের পর এক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। ওই 18 জন ছাড়া 18 জন ছাড়া সবাই কালিমা পড়ে মুসলমান হচ্ছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বুড়িমা ডাক দেয়া বললেন, তার চেহারা যেন আমার আল্লাহ আমারে না দেখায়। তাই নাকি? হ্যাঁ। ও বুড়িমা তুমি কোথায় যাও? ওই যে গুহার ভিতরে আমি আশ্রয় নেব, মোহাম্মদ যেখানে আমাকে পাবে আমাকেও হত্যা করবে। এই বুড়া বয়সে আমি মান সম্মান খুয়াইতে চাই না। আমার নবী ডাক দেয় বলে, বুড়িমা তোমার তো কষ্ট হচ্ছে, তোমার গাট্টিটা বস্তাটা আমার কাঁধে দাও, তাইলে তো ভালোই হয়। সুবহানাল্লাহ হয় না? রহমাতুল্লিল আলামিনের পিঠে বুড়ির শত্রু পক্ষের বস্তা নবীর কাঁধের মধ্যে নিয়ে নবী এবার হাঁটতেছেন। বুড়িমা আস্তে আস্তে টিক 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 করে লাঠি পর দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কয় না? পাহাড়ের গুহার মধ্যে দাঁড়াইলেন বুড়ি ডাক দেয়া বলে, বস্তাটা যুবক বস্তাটা রাখো। রাখছে। এবার আমার নবী ডাক দেয়া বলেন, ও বুড়িমা, জীবনে যদি সুযোগ হয়, জীবনে যদি তোমার সুযোগ হয়, তাহলে একটা বারের জন্য হলেও আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দরবারে যাইও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে একটু দেখে আইসো। তাই নাকি? বলে যে হ্যাঁ। এবার আমার নবী ডাক দেয়া বলে, বুড়িমা বিদায় নিলাম, বিদায় নিলাম, বিদায় নিলাম। বুড়িমা ডাক দেয়া বলে, ও বেটা তুমি চলে যাও নাকি? বলে যে হ্যাঁ। বলে যে তোমার চেহারাটা বড় মায়াবী, তোমার কথাগুলো অনেক সুন্দর, তোমার চেহারার মধ্যে কেমন যেন নূর ঝলকাচ্ছে রে বেটা। তোমার পিতৃপৈতৃক পরিচয়টা একটু দিয়ে যাও, তোমার পূর্বপুরুষের পরিচয়টা একটু দিয়ে যাও। আমার নবী ডাক দেয়া বলে, বুড়িমা আমার পরিচয় দিলে পরে কি হবে? বলে যে আমার মনে হচ্ছে তুমি একজন অসাধারণ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে যে হ্যাঁ। এবার আমার নবী ডাক দেয়া বললেন, বুড়িমা যেই মোহাম্মদের ভয়ে তুমি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিচ্ছ রে মা, যেই মোহাম্মদের ভয়ে তুমি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিতেছ রে মা, ওই মোহাম্মদই এখন তোমার সামনে দণ্ডায়মান। বুড়িমা ডাক দেয়া বলে, ও বেটা কথা সত্য কিনা? বলে যে হ্যাঁ। এবার বুড়িমা ডাক দেয়া বলে, মোহাম্মদ একা যাইও না, একা যাইও না। যে মানুষ শত্রু পক্ষের বস্তা কাঁধের মধ্যে লইয়া আশ্রয়ের জায়গার মধ্যে ঢুকাইয়া দিতে পারে আশ্রয় নেওয়ার জন্য, ওই মানুষ আমার ইয়াকিন হয়ে গেছে ওই মানুষ কোনোদিন অকাতরে মানুষ মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? একা যাইও না, একা যাইও না, আমাকে সাথে নিয়ে যাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বুড়িমা মোহাম্মদ সম্পর্কে তোমার ইয়াকিন হয়েছে কিনা? বলে যে আর দরকার নাই, যা দেখাইলা যা বুঝাইলা এর চাইতে আর বুঝার কিছু বাকি নাই। আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর কথাটা সত্য হয়ে গেল। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তারা দলে দলে একের পর এক এসে কালিমা পড়ে মুসলমান হবে। কথা কোন ঠিক কিনা? আজ ওই সিস্টেমটা চালু আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজও আছে। আজও বেদিন কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কোন মুসলমান কি হিন্দু হইতে দেখছেন? কথা কোন না? কোন মুসলমান হিন্দু হইতে দেখছেন? তবে বাস্তবে সরাসরি হিন্দু হয় নাই, আচরণে অনেকটা আমাদের হিন্দু হিন্দু পরিচয় আছে।
কথা কন না। আচরণে অনেক সময় বোঝা যায় যে এটা আসলে নামে মুসলমান কামে মুসলমান। আমার ওই দিন আমার এক মুসল্লি এসে, হুজুর আমার বাবার জন্য এবার বড় করে অনুষ্ঠান করছি। কি হয়েছে? খুব গভীর মনোযোগ দিবেন। কি হয়েছে? হুজুর ৬০ ডেক খিচুড়ি পাকাইছি। কয় ডেক? জোরে কোন টাকা? আরো জোরে বলেন। খিচুড়ি আসেনি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় তো সিন্নি সিন্নি। আচ্ছা যাই হোক, ৬০ ডেক পাকাইছে। তো আমি কারি কারি দাওয়াত দিছেন? কয় হুজুর নারী পুরুষ সবাই আইছে। মৃত ব্যক্তির বাবার ইসালে সওয়াব আইছে কে? নারী পুরুষ সবাই। আমি বললাম নারী পুরুষ সবাই বলতে? ওই হুজুর ওই যে রাইতে পালা গান দিছি। পালা গান বুঝেননি? আপনাদের এলাকায় মনে হয় নাই। পালা গান বুঝেন না? একদিকে একটা মহিলা থাকে, আরেক দিকে একটা পুরুষ থাকে। রাতের বেলায় এরা কি কি যেন প্রশ্ন করে, একে আরেকজনকে গান তবলার মাধ্যমে গান টান দিয়া তারপরে এটারে বলা হয়। আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়া বা হবিগঞ্জ এই সমস্ত এলাকায় এগুলো এখনো আছে, উত্তরবঙ্গেও আছে। পালা গান হয়, পালা গান। তো আমি বললাম যে পালা গানের অতিথি কারা? পালা গানের অতিথি হলো একজন পুরুষ একজন মহিলা। শ্রোতা কারা? পুরুষও আছে মহিলাও আছে। বলেন দেখি এটা মুসলমানের কাম? আমাকে আওয়াজে বোঝা যায় যে কাম। কথা বলেন, এটা মুসলমান করতে পারে? আর জোরে বলেন পারে? তা আমি করলাম যে ভালোই তো করছেন। আপনি কি জানেন আপনার বাবার কবরে কত বস্তা সওয়াব গেছে? তো হুজুর দোয়া তো করছি সবাই মিলে। দোয়াটা করছে কেডায়? ওই যে মহিলার লগে যে পুরুষটা আসিল পালা গানে, হে দোয়া করছে। হুজুর উদ্বোধন করছে ঠিক দিয়া, একবারে আসরের পরে মিলাদ টিয়াদ পরে একেবারে সুন্দর করে মুনাজাত হয়েছিল। আমি তো হুজুরটা কেডায়? আমগো এলাকারই। আমি আর এই হুজুরের খুব ভালো অফিসা। কথা বলেন না কেন মিয়া সাহেব? যেই হুজুর জানলো যে এখানে গেলে নাচ গান হবে, এখানে মিলাদ পড়াও তো না যায়। চিল্লা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের কাজ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, হিন্দুদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইসালে সওয়াব করা হয়। মৃত ব্যক্তির কবরে যেটা পাঠানো হয় সেটা হলো দোয়া। সেটা কি? আমি বললাম মিয়া সাহেব জীবনে যা করছেন একেবারে সব এ গ্রেড পাইছেন। এটা মানে কি? আমি কি এই যে পালা গান দিছেন, আপনার মা বাবার কবরে দেখবেন যে বস্তা তো সবের নাই, সব গুনার বস্তা ফাটাইছেন। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যদি চোখ তাহে কবরের ভিতরে মাথাটা ঢুকাইয়া দেখেন, আর যখন আপনি মাথাটা ঢুকাইবেন আপনার বাবার যদি সামর্থ্য থাকে ওই মাথাটার মধ্যে একটা বাড়ি দিয়ে আপনাকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আচরণে বোঝা যায় যে আমরা আসলে নামে মুসলমান কামে মুসলমান এখনো হতে পারি নাই। আমার বউ, আমার স্ত্রী, আমার মেয়ে এখনো বেপরদায় চলে। আল্লাহ বলছেন ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করিস বেটা। অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, এটার নাম মুসলমান নয়, এটার নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নাসানাসি আসেনি আপনাদের এলাকায়? গান বিয়ের অনুষ্ঠানে নাচানাচি আছে না? বলেন এটা মুসলমানের কাজ? যারা বলেন মুসলমানের কাজ। বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করা মনে হয় জায়েজ, গান বাজনা করা জায়েজ? হ্যাঁ আওয়াজে কয় জায়েজ? যারা বলেন বিয়ের বাড়িতে গান বাজনা নাচানাচি জায়েজ? এটা হালাল না হারাম? বিয়া বাড়িতে যদি গান বাজনা হারাম হয়, বাবার আকদ অনুষ্ঠানে ইসালে সওয়াব অনুষ্ঠানে গান বাজনা করা, নারী পুরুষ অবাধে মিলে মিশে গান বাজনায় শরীক হওয়া, এটাও কোনোদিন হালাল হতে পারে না, এটাও হারাম। কথা বলেন ঠিক কিনা? বিয়া একটা ইবাদত। বিয়ের অনুষ্ঠান এটা কি? জোরে বলেন বিয়ের অনুষ্ঠানটা কি? আমার একজনকে হুজুর আমার পোলাটার লেগে দোয়া করেন। আমি করবো কি জন্য দোয়া করবো? হুজুর এটা কথা শুনে না। আমি একটু তিতা মানুষ, কথা বোঝেন নাই? তিতা কথা বলি, সর্বোচ্চ কি করবেন? হয়তো আমারে ঘৃণা করবেন, আর না হয় আগামী বছর দাওয়াত দিতেন না, এই শেষ। তা আমি বললাম যে কি দোয়া করবো? হুজুর আমার এই ফোলাটা কোনো কথা শুনে না। সকালবেলা বাইরে খালি শুধু খানার টাইমে আইসা খায়, আর বাজে ফোলাবেন এর সাথে ওই যে বাবা টাবা খাইয়ে একবারে পুরো নষ্ট হয়ে গেছে।
তা আমি বললাম যে দোয়া করবো, শর্ত আছে। কি? 3 লাখ টাকা আমারে দিতে হইব। কথা কোন? কয় লাখ? জোরে বলেন। হুজুর 3 লাখ না আরো বেশি দিব আপনারে। তারপরে এমন দোয়া করবেন যেন এটা সোজা হয়ে যায়। তা আমি বললাম যে ঠিক আছে, ভাবছি যে 3 লাখের কথা হইনা মনে বাইরে যাইব। আমি যে রাজি হয়ে গেছি। আমি বললাম যে আগে আমার সাথে কোন আপনার ছেলে ভালো হবে, আমি দোয়া করব, টাকা 1 টাকাও লাগবে না। আগে আপনি বলেন আপনার বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়েছে নি? কজরে এটা ছাড়া আগে বিয়ে হয়নি। এটা না বাজালে তো পাড়ার প্রতিবেশী কেউ জানে না। নাচানাচি হয়েছে নি? হুজুর এখনকার ফলাফল তো এটি ছাড়া বিয়াই করে না। ভাই দেখেন, বিয়ে একটা ইবাদত। বিয়ের মধ্যে খুতবা আছে না? কথা কন না কেমন আসা? বিয়েতে খুতবা আছে না? মিলাদ আছে না? দোয়া আছে না? বিয়ের অনুষ্ঠানের আগে যে আপনি গান বাজনাটা করলেন, এইটা কোন ইবাদত? আমি কইলা আপনি হারাম কাজ দিয়া একটা ইবাদত শুরু করছেন। ওই যে বাবার ইসারে সওয়াব, হারাম কাজ দিয়ে আপনি বিয়ের নামক একটা ইবাদত শুরু করলেন। তো আপনার এই ঘরে যে এটাতে বাবাখুর হইছে, এটা আপনার কোপাল ভালো। এটা যে গাল কাটা আসলাম হয় নাই, আপনার কোপাল ভালো। এটা যে কালা জাহাঙ্গীর এখনো হয় নাই, আপনার কোপাল, আপনার তকদির ভালো। আপনি হারাম কাজ করে বিয়া করবেন, আর ওই বিয়ার ফসল লাগাইছেন করল লাগা, সেটার মধ্যে আঙ্গুর ধরবে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? রাগ করেন না, রাগ করলে কিচ্ছু আসে যায় না। আগামী বছর দাওয়াত দিয়েন না। লাগাইছেন কি গাছ? করলা গাছ। বলেন লাগাইছেন কি গাছ? আশা করবেন কোনটা? আঙ্গুর গাছ তো দোনোটা প্রায় সেম। খবরদার, শেষ মুহূর্তে আমি একটা কথা বলে গেলাম, তারা চাচ্ছে ইসলামটাকে নিভিয়ে দিতে। ওই যে বিয়ের মধ্যে গান বাজনা দিলেন, বিয়ের মধ্যে কি দিলেন? গান বাজনা দিলেন। আপনার বিয়ের অনুষ্ঠানে নাচ কনসার্ট করেন মিয়া, বাবার ইসালে সওয়াব করেন গান বাজনা দিয়ে, পালা গান দিয়ে। ওরে সর্বনাশ, কি টান দেয়! মৃত মাইয়ের যে কবরে আছে, তার যদি উডার ক্ষমতা থাকতো, দাউলিয়া বাড়িয়া সব দিকে কোবাইতো। আমার যুবক বন্ধুরা, পৃথিবীতে আজকে স্লোগান চেঞ্জ দ্য সোসাইটি, চেঞ্জ দ্য সোসাইটি। সমাজকে পাল্টে দাও। আমাদের সমাজ হবে ইসলামী সমাজ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই সমাজে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা হতে দেব। রাজি আছেন সবাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বিয়ের অনুষ্ঠান করবেন নাচ কনসার্ট দিয়ে, বাবার ইসালে সওয়াব করবেন, মিলাদ, কোরআন খতম, ওলামায়ে কেরামদেরকে নিয়ে জিকির আজকার মাহফিল। আমার জীবনে আমি 3টা জায়গায় মাহফিল কায়েম করেছি, যেখানে আমাদের দেশে ওরস বলে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। ওরস করে, এখানে এই যে গান বাজনা, পালা গান করে। আমি যখন এদেরকে বুঝাইলাম, আসলে সমস্যা হয়েছে কি জানেন? এদেরকে বুঝাইতে পারলে রে বুঝে, কিন্তু কেউ বুঝাইতে যায় না। সমস্যা হলো এখানে। তা আমি বললাম যে একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, আপনারা যে গান বাজনা করেন এটা পাইছেন কোথায়? যখন আমি কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বুঝাই দিছি, তখন হুজুর আসলে আমরে কেউ এরকম ভাবে বুঝায় নাই। আপনি বলছেন আগামী বছর থেকে আমরা মাহফিল দেবো। এখন 2 দিন ব্যাপী মাহফিল হয়, 2 দিন ব্যাপী। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলে দিছি, কোন ওই যে নাচানাচি করে, একবারে রং ঢং করে মাহফিল করে ওয়াজ করে, এগুলো দাওয়াত দিবেন। একবারে মুখলেস কিছু আলেম দাওয়াত দিবেন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআন এবং হাদিস অনুযায়ী যারা আমল করে এবং ওয়াজ করে, তাদেরকে দাওয়াত দিবেন। আলহামদুলিল্লাহ আমি 3টা জায়গায় এই মার্কাজটা চালু করে দিয়েছি। এখন আর ওখানে গান বাজনা হয় না। এই জন্য সবাইকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সবাই, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, সবাই আমরা এক সুরে বলবো, সমাজকে পাল্টে দাও। এই সমাজকে ইসলামী সমাজ হিসাবে ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন।